আরে আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর জমি তো আসতে বল। ভাইয়া ভাইয়া হ্যাঁ লিবি, কি হয়েছে? আবরার ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার? ওই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। না, ভিতরে যাবো না। একটু ভিতরে যত কথা বলবো সাথে। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বললাম তো। লিমি তুই ভিতরে যা। জি ভাইয়া। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস নট মাই প্রবলেম। আমি যদি আরেকটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথন গুলো শুনে ফেলেছে। আমি এমন সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে। 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। আমি তুই যদি সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বাবার সময় ভিতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বুঝে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। 27 বছর বয়সে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে। তোমাদের বাসায় তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করবো করবো বলে করা হচ্ছে না। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দেই। নামাজটাও তো ঠিক তেমন, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। কি হলো, খাচ্ছ না কেন? ওখানে খেতে একটু ভয় করছে, যে পরিমাণ জাম হচ্ছে চারদিকে। খাও, খা করে খাও। আর খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবা। আমাকে বিসমিল্লাহ বলে খাওয়া শিখিয়েছিল বড় আপু। বিসমিল্লাহ। খাও। তোমার চেহারা দেখে মনে হচ্ছে খাবার অপচয় করার নিয়ত আছে। খাবার কিন্তু অপচয় করা যাবে না। না মানে না। খাও। কিরে, কি করছিস? মা, ওই যে কালকে আমার পরীক্ষাতে এই জন্য পড়ছিলাম। জানিস আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে? কি হয়েছে মা, হাসছো কেন বলো না?